হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা উঠেই সকাল সকাল উঠেই আমি চলে এসেছি গ্যাস মোছার জন্য। আর গ্যাসের অবস্থা দেখো এতটাই খারাপ যে কালকে রাত্রিবেলা ভাত হয়েছিল, ডিমের তরকারি আর ভাত, যার জন্য ভাত উতলে আতলে পড়ে একদম একেকার কাণ্ড। এবার গ্যাসটা না মুছলে কিছু করা যাবে না, তার জন্য গ্যাসটা একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। তো আমি সার্ফ দিয়েই সাধারণত মুছে থাকি। তো ওই সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর চা করব। তো দেখো বন্ধুরা, তো গ্যাস আমার মোছা হয়ে গেছে, মুছে তারপরে চলে এসেছি এই যে চা করার জন্য। আর কাপ টাপগুলো সব হলে মগে করে একটু জল নিয়ে বাটিতে, ছোটো বাটিতে বসিয়ে দিলাম। আর চা হচ্ছে আমি আজকে একাই খাবো, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আর মেয়েও খাবে না। আর এই যে চা আমার হয়েও গেছে, দেখো চা আর বিস্কুট। তো চা বিস্কুটটা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর কাজে হাত দেবো। তো এই যে দেখো চাটা খাচ্ছি, আর গরম সরি শীতকালে যে চাটা কি তৃপ্তি হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো শীতের আরও একটি নতুন সকালে তোমার সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো দেখো চুলফুলগুলো সব ঘেঁটে গেছে, আর পোশাক আশাক দেখেই বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে, আর মুখে বলার দরকার নেই। ঠিক আছে, আবার একটু বেশি ঠান্ডা লাগে। তো ঘুম থেকে উঠে আগে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, না আগে সোয়েটার ফোয়েটার পরিনি, আগে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে সোয়েটার টুপি পরে নিয়ে তারপরে দেখতে পেয়েছো গ্যাস ট্যাস সব বুঝলাম। তো এখন চাও খাওয়া হয়ে গেছে, এবারে বসে আছি যে কাজ করতে হবে। তো দেখো এই যে নিচের অবস্থা দেখো, আর ওপরের অবস্থা দেখাচ্ছি দাঁড়া। আর এই যে দেখো আমার ছোটো কোটরা মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমার বড় কোটরা পরীক্ষা পড়তে বসেছে, দেখতে পাচ্ছে। তো আজকে হচ্ছে আমার বড় মেয়ের অঙ্ক পরীক্ষা, ঠিক আছে, যেটা নিয়ে ভয় সেটাই আজকে। তো ভয় করলেই ভয়কে জয় করতে হবে, ঠিক আছে। মনে করবি না যে এইটা আমি কমজোরি, যেটা কমজোরি সেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমি তো এটাই মনে করি, ঠিক আছে। আমি যেটা পারি না সেটা বেশি করে বের করি, তো এই আর কি। তো দেখো এবার কাজ টাজ করবো, তো বসে আছি চাটা খেয়ে, ঠান্ডা লাগছে এত, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, ঠিক আছে। বাসন মাজতে হবে, এক গাদা বাসন পড়ে আছে। আর কালকে রাত্রিরে ভাত করেছিলাম, ডিমের তরকারি ভাত হয়েছিল, তো যার জন্য গ্যাসটার অবস্থা অতি জঘন্য ছিল আর কি। তো সেই জন্য আগে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে চা করলাম। আর চা তো একাই খেলাম, দেখতেই পেলে তোমরা, কেউ সঙ্গে ছিল না আজকে, সঙ্গে কেউ নেই, কারণ আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। আজকে ছাতু চিনি নিয়ে গেছে, একটু অল্প হালকা করে চিনি, নুন আর ছাতু নিয়ে গেছে, যেহেতু সুগার। আর খুব একটা তো মিষ্টি তো চলেই না, কিন্তু তবুও খায় অল্প, ঠিক আছে বন্ধুরা। তো দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস আজকে শেয়ার করতে এলাম, আমার নয়, আমার যা একটা জিনিস তৈরি করেছে, দেখাচ্ছি দাঁড়া আমি একটু ব্যাক ক্যামেরা। এই যে দেখো, এই যে সানিয়াওয়ালিটা বানিয়ে এনেছে, অনেক দিনই তৈরি করতে দিয়েছিল। তো কেমন লাগছে তোমরা বলো অবশ্যই। তৈরি করতে দিয়েছিল, এনেছে এই 2 দিন হলো, তো আজকে শুভ উদ্বোধন করলো সানিয়াওয়ালিটা পরে, ঠিক আছে। তো আমারও ছিল, আমারটা তো হারিয়ে গেছে। আমার যখন ছোটো মেয়ে যখন হয় তখন মানে পিজি হসপিটালে ছিলাম, তো তো সিজার করে হয়েছে মেয়ে আমার, বড় মেয়ে নর্মালে হয়েছিল, নর্মাল ডেলিভারি। চুপ কর না। আর ছোট মেয়ে হয়েছে হচ্ছে এই সিজারে হয়েছে, তো নর্মালে আর দেখেনি, কারণ আমার একটা সমস্যা আছে, অসুবিধে আছে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি কাজ টাজ করে চান টান করে চলে এসেছি সবজি কাটার জন্য। সবজি বলতে আর কি, আর মানে যেগুলো ফেলে দেয়া, মানে ফেলানি সবজিগুলোই কাটবো আর কি। আজকে তেমন কিছুই নেই বললেই চলে। আর তোমাদেরকে আগেই বলেছি, রাত্রিবেলা ডিমের তরকারি ভাত করেছিলাম,
তো অল্প বেশি করে চাল নিয়ে নিয়েছি আর ডিমও একটা বেশি নিয়ে নিয়েছি। তো ওই ডিমের তরকারি ভাত আছে, আর এই তরকারিটা করে নেবো, করে নিলে আমার মেয়েটা খেয়ে স্কুলে চলে যাবে আর কি, আর আমারও হয়ে যাবে। আজকে আবার স্কুল থেকে ভাত দেবে তার জন্য। তো এইটা হচ্ছে সিম আছে, কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা, সিম, আলু, কচু, এই দিয়ে একটা ঘ্যাট টাইপের হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটাতে লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, তার জন্য একটু সাদা সাদা দেখতে হয়েছে। আর তারপরে চলে আসলাম এই যে সন্ধেবেলা, এক গাদা কাপড় চোপড় নিয়ে। এইটা প্রায় 3-4 দিনের কাপড় জামা জমা হয়েছে এক গাদা, তো গোছানোর সময় হয়ে ওঠেনি আর কি, তার জন্য। আর আজকে ভাবলাম যত রাত্রি হোক আজকে আমি জামা কাপড়গুলো গোছাবো, তারপরে ছাড়বো, তারপরে মানে শোবো আর কি। তো সেই ভেবেই এখন জামা কাপড়গুলো গোছাতে লেগে গেছি দেখো। আর ওই শুধু মানে এই বিছানার চাদরটার সঙ্গে একটা কি শুকনো পাতা এসেছে, তো সেটাই ফেললাম। আর এই যে আমার ছোটো মেয়ে দেখো কেমন নাচানাচি করছে, বড় মেয়েকে একদম পড়তে দিচ্ছে না। আর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, কিন্তু কি আর করবো, তবু ওকে দেখে রাখছি, সামলাচ্ছি, যার জন্য আমার কাজেরও অনেকটা ক্ষতি হচ্ছে, অনেকটা দেরি হচ্ছে, কিন্তু আর কিছু আর করার নেই, যেহেতু একটা ঘর, তো তার জন্য এই একটা ঘরের মধ্যেই মানে সবটা করা আর কি। আর আমার তো আর একটা ঘর কমপ্লিট হয়নি আর কি, তোমরা সবাই জানো। তো আমার ঘর থেকেও নেই, যদি ওইটা কমপ্লিট হয়ে যেত আমার কোনো চিন্তা ভাবনাই থাকতো না। একটা ঘরে ছোটো মেয়ে যাই করুক নাই করুক, অন্য ঘরে বড় মেয়ে আর কি পড়তে বসতে পারতো, শান্তিভাবে পড়তে পারতো। তো কী আর করা যাবে, কপালে নেই বললে কী আর হবে, যখন কপালে হওয়ার আছে তখনই হবে হয়তো। তো যাই হোক গে, সেটা কোনো ব্যাপার নয় আর কি, কী আর হবে। তো দেখো কাপড় চাপড়গুলো কথা বলতে বলতে আমার অনেকটাই গোছানো হয়ে গেছে। আর এই কাপড়টা গুছিয়ে নেবো, গুছিয়ে আলমারিতে তুলে দেবো। এই কাপড়টা বের করেছিলাম কার্তিক পুজোতে পরে যাওয়ার জন্য, তো সেই থেকেই পরে আছে, গোছানো আর হয়নি। তো গুছিয়ে নিচ্ছি এখন।
হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 9টা, দেখো। আর এখন আসলাম, সেই দুপুরে আসা হয়েছিল, কি দুপুরে এসেছি কি ঠিক মনে নেই। শান্তি একটু জীবনে দেয় না তো। মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো, 17 তারিখ থেকে। আর এই যে মেয়ে পড়তে বসেছে, তোমাদেরকে দেখালাম। আর ছোট মেয়ে কেমন করছে, পড়তেই দিচ্ছে না, পড়তেই দেয় না, ঠিক আছে। আর যেহেতু একটা ঘরদোর প্রচুরই খুবই অসুবিধা হয়, তবুও মাঝে মাঝে নতুন ঘরে ওই ঘরে বলি যে পড়তে, কারণ ও এত ব্যস্ত করে, পড়তে দেয় না, প্রচুর জ্বালা। তো চলো, এমনি আসলাম একটু কথা বলবো বলে, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যে মানে রাত্রিরে রান্না করার জন্য চলে এসেছি। আর রাত্রির বলতে এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো এই যে আলু কেটে নিচ্ছি, 3টে মতো আলু পড়েছিল, তো ওই 3টে আলুই কেটে নিচ্ছি এখন। সে আলু আর অল্প মানে রুটি হবে, তো আটাও মাখবো, আটা মাখা হয়নি এখনও। আলুটা কেটে জলের মধ্যে দিয়ে তারপরে আমি আটা মাখবো। তো দেখো বন্ধুরা, আলু কেটে রেখে দিয়ে আর এই যে চলে এসেছি অন্ধকারের মধ্যে কড়াটা মাজার জন্য। কড়াটা ছিল পরে, আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য কড়াটা মাজার জন্য চলে আসলাম। কারণ আলু ভাজা করব, তো যে তার জন্য গ্যাসটা যেহেতু ধোয়া মোছা, আর ধুতে মুছতে চাই না আর কি, তার জন্য নিরামিষই করব। কারণ বৃহস্পতিবার আর ডবল খাটুনি খাটবো না আর কি। তো দেখো কিভাবে মানে অন্ধকারে এরকমভাবেই বাসন মাজি। তোমাদের সঙ্গে যদিও কোনোদিন এই মানে রাত্রিরে বাসন মাজাটা শেয়ার করিনি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করেই দিই। তো দেখো চারদিকটা খোলা, মানে ফুটপাতেরও অধম, ঠিক আছে। বাড়িতে মানে থেকে ঘরে বাস করে যেন মনে হয় ফুটপাতে বাস করছি। কারণ না একটা ঠিকঠাক বাথরুম আছে, না ঠিকঠাক মানে জায়গা আছে যেখানে বাসন মাজবো। চারদিকটা ঘেরা, ঠান্ডা আসবে না, এই ঠান্ডার মধ্যে এরকম আমি বাসন মেজে থাকি। ঠান্ডায় আবার কি, শুধু ঠান্ডায় নয়, বর্ষার সময়ও তো এরকম হয়, কারণ ভিজে ভিজেও মাজতে হয়। বর্ষার সময় তো বেশিরভাগ সময়টাই মানে চুল ভিজে থাকে, কারণ ভিজে ভিজেই কাজটা করতে হয়। তো সেই জন্য আর কি। আর যেখানটা করে রান্না করি আর কি, আমার তো রান্নাঘরও নেই, জানোই তোমরা সবাই। তো আমি বারান্দায় রান্না করি, তো বারান্দাটাও চারদিক খোলা, ঠান্ডা, মানে শীতকালে খুবই অসুবিধা হয় আর কি। মানে এত ঠান্ডা আসে, ঘর থেকে বেরোলেই মনে হয় যেন শীতের দেশে পৌঁছে গেছি, যেন বরফ পড়ছে। তা এখন একটু ঠান্ডাটা যদিও বা কম আছে তার জন্য। আর তোমরা যদি বলো সোয়েটার পরিনি, সোয়েটার এই কারণেই পরিনি, কারণ কাজ করলে শরীরটা বেশ গরম গরম হয়ে যায়, তার জন্য। আর এই যে দেখো, তারপরে আমি চলে এসেছি মানে কড়াটা মেজে তারপরে চলে এসেছি আটা মাখার জন্য। তো রাত্রিরে রান্না হবে হচ্ছে আজকে রুটি আর আলু ভাজা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা। আর আটাটা মেখে নিচ্ছি এখন, আটাটা মেখে নিয়ে
দেখো বন্ধুরা, আমি যে রুটিগুলো করতে চলে এসেছি, আর এই যে রুটিগুলো করছিও। তা রুটিগুলো করছি মানে রুটিগুলো তেমন একটা ফুলছে না, কারণ আটাটা মানে খুব একটা ভালো মাখা হয়নি নাকি জানি না। তো প্রথমের কটা রুটি ফোলেনি, তারপরে রুটিগুলো মোটামুটি সবই ফুলেছে। ঠিক আছে, তো এই যে দেখো এখন করে দিচ্ছি। রুটিটা করলে তারপরে আমি এই গ্যাসটা জ্বলা গ্যাসটাতেই বসিয়ে দেবো আলু ভাজা, কড়া বসিয়ে দিয়ে আলুটা ভেজে নেবো। তা খুব একটা বেশি আলু ভাজা হবে না, কারণ আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে আলু ভাজা, রুটি দিয়ে আলু ভাজা। আর আমরা যে ওবেলার তরকারিটা আছে ওইটা দিয়েই খাবো। তো দেখো রুটিগুলো এবারে ফুলছে, এবারে প্রত্যেকটা রুটি ফুলেছে, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো কড়াটা বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেল আছে ঘরে বড় মানে ডাব্বায়, তো তেলটা ঢালা হয়নি। তো এই তেলটা দিয়ে বসিয়ে দিলাম। তো আলুগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে তারপরে একটু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। আর ব্যাস, ঝাল টাল তো দেবো না, লঙ্কা দেবো না, কারণ আমার ছোটো মেয়ে যেহেতু খাবে, খেতে পারবে না, বাচ্চা মানুষ। তো তার জন্যে আর কি দেবো না, শুধু এমনি করবো নুন হলুদ দিয়ে। তো দেখো বন্ধুরা, আলু ভাজাটা আমার প্রায় হয়েও। আর এই যে দেখো বন্ধুরা, আমার মানে বারান্দাটা কেমন চারদিকটা ফাঁকা, আর এই দিক দিয়ে পুরো হুড় করে ঠান্ডা হাওয়া আসে। তো এই আর কি, আর পয়সার অভাবেই করে উঠতে পারিনি আর কি রান্নাঘরটা, না হলে এতদিন আর এখানে কষ্ট ভোগ করতে হতো না। হ্যালো বন্ধুরা, দেখো দেখো বলছি, হিন্দি বলছি। তো দেখো এখন সময় হচ্ছে তোমার কটা বাজে, 11:40, এই সরি ভুলভাল বকছি, 10:40। তো আমার রান্না হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে তেমন কিছু করিনি বলতে আলু ভাজা করেছি আর রুটি করেছি। আর ওবেলার যে সেই কপির ডাঁটা, কচু, সিম এইসবগুলো দিয়ে যে তরকারিটা করেছিলাম, ওই তরকারিটা তো আমার মেয়ে খেয়ে যায়নি আর কি, দেরি হয়ে গেছে স্কুলে, তার জন্য। তো মেয়ে এমনি কালকে রাত্রিরে যে ডিমের তরকারি করেছিলাম, কথা বলছি তো, কালকে রাত্রিরে যে ডিমের তরকারি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি রাত্রিরে রান্নাটা। তো ওই ডিমের তরকারি একটু বেশি করেই করেছিলাম, একটা ডিম আর তরকারি ছিল, তো ওইটা দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে চলে গেছে, বাসি ভাত। আর আজকে ভাত কিছু করিনি, শুধু এই যে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো ওই তরকারিটাই করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর তার জন্য আর রাত্রিরে করলাম হচ্ছে এই যে আলু ভাজা, দেখালাম না এই যে আলু ভাজা, না দেখাইনি মনে হচ্ছে না, আলু ভাজা। এটা খুলতে পারি না, মরণ দশা তুই তো 1 ঘন্টা টাইম নিলি। দেখো রুটি আর আলু ভাজা, আর ওবেলার তরকারিটা দিয়ে খাবো আমার মেয়ে আর আমি খাবো, বড় মেয়ে আর আমি, আর আমার হাজবেন্ড আর ছোটো মেয়ে। কি হলো, হাত পা ধোয়া তোর? হ্যাঁ ধুয়ে ফেললাম। আমার হাজবেন্ড আর ছোটো মেয়ে এই আলু ভাজাটা টুকু দিয়ে খাবে, কারণ আলু ছিল না, এই 3টেই আলু ছিল। এই যে দেখো আলুর জায়গায় আলু নেই, এই যে দেখো পুরো ফাঁকা। ঠিক আছে, আর পেঁয়াজ শুধু আছে, আলুটা শেষ হয়ে গেছে। আর পরীক্ষার জন্য এতই মানে, ও তো পরীক্ষা আর আমার অগ্নি পরীক্ষা, ঠিক আছে। তা পরীক্ষা না থাকলে, ও বাড়িতে থাকলে তবু দোকানগুলো যায় আর কি টুকিটাকি। তো IBA পরীক্ষা দিচ্ছে, পাবে তো ওই নাম্বারের ছিঁড়ি, ওই রকম নাম্বার পাবে। তো তার জন্য দোকান বাজার সব কিছু বন্ধ, কাজকর্ম দোকান বাজার সব বন্ধ। তো নিজেকেই সবটা করতে হচ্ছে, সেই জন্য আমারও সময় হয়ে উঠছে না। তার উপর আবার ওই যে SI না কি বলে, ওর ফর্ম দিয়েছে, ফর্মগুলো জমা দেওয়ার হাজার ঝামেলা, ছবি তোলা ফর্ম, মানে দিয়ে বলবো আর। তো তার জন্য হচ্ছে না, আর দোকানেও যেতে পারিনি। তো কালকে আমাকে যেতেই হবে অ্যাট এনি কস্ট। ইংলিশ জানলাম তো, যে কোনো প্রকারে, কি হলো রে, যে কোনো প্রকারে আমাকে কালকে কথা বলছি, থাপ্পড়া না ঠিক হয়ে যাবে একদম, খচ্চর মেয়ে। তো যে কোনো প্রকারে আমাকে কালকে দোকানে যেতেই হবে। আর কালকে তো যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ফুল টুলও লাগবে। আওয়াজ করবি না, কি হলো? তো সেই জন্য আমাকে যেতেই হবে কালকে, ঠাকুরের ফুল লাগবে, ফুল একটু সন্দেশ নিয়ে আসবো, আর আলুও নিয়ে আসবো। আলুটা অবশ্যই আনতে হবে, নাহলে কালকে রান্না করতে পারবো না,
ঠিক আছে, তাও অনেক ব্যাটারি পুড়িয়ে ফেললাম। ঠিক আছে, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। গুড নাইট। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে। গুড নাইট, টাটা, বাই বাই।